বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন আর রশিদ। সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ, শিক্ষক নিবন্ধন, ভর্তি পরীক্ষা, বিসিএস, ব্যাংক জব ও অন্যান্য সকল চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো স্থানে যতজন লোক ছিল প্রত্যেককে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4,500 টাকা আদায় হলো। এখানে লোক সংখ্যা কত? এই অঙ্কসহ আরও 4টি অঙ্ক আলোচনায় থাকছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার করবেন ও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কতটুকু শিখতে পারলেন। এবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1 এবং 20 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:3 হলে তাদের বর্তমান বয়স কত? এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার 2. এক দোকানদার প্রতি 100 গ্রাম 15 টাকা ও 20 গ্রাম দরে 2 ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত প্রতি 100 গ্রাম চায়ের দাম 16 টাকা 50 পয়সা হবে? 3. কোনো স্থানে যতজন লোক ছিল প্রত্যেককে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4,500 টাকা আদায় হলো। এখানে লোক সংখ্যা কত? এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 4. x প্লাস 1 ডিভাইডেড x সমান 2 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 সমান কত? 5. x প্লাস y সমান 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 4 হলে x কিউব প্লাস y কিউব সমান কত? তাহলে এবার মূল আলোচনায় আসা যাক। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1 এবং 20 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:3 হলে তাদের বর্তমান বয়স কত? তাহলে ধরি পিতা ও পুত্রের বয়স যথাক্রমে এখানে 3:1 রয়েছে, তাহলে সেক্ষেত্রে হবে 3x ও x বছর। তাহলে এবার আসেন প্রশ্ন মতে। তাহলে পিতার বয়স x মাইনাস 20 বছর, যেটা পূর্বেই বলেছি। এরপরে পুত্রের বয়স মাইনাস 20 বছর সমান, এখানে কি বলা হয়েছে? বয়সের অনুপাত 5:3। তাহলে 5/3। এবার এখান থেকে আর গুণন করতে হবে, তাহলে x এর মান পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে হবে 3 3 9, 9x বিয়োগ 3 20 60 সমান এটা আর গুণন, তাহলে সেক্ষেত্রে হবে 5x বিয়োগ 5 20 100 বা একটা জিনিস খেয়াল করেন, তাহলে সেক্ষেত্রে এখানে 9 থেকে 5 বাদ দিলে সেক্ষেত্রে হবে 4x, আর 100 থেকে 60 বাদ দিলে হবে
40। তাহলে সেক্ষেত্রে x সমান হবে 10, অর্থাৎ এটা হচ্ছে পুত্রের বয়স। আর পিতার ক্ষেত্রে হবে 3 × 10 সমান 30 বছর। তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 10 বছর ও 30 বছর। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক 2, এক দোকানদার প্রতি 100 গ্রাম 15 টাকা ও 20 টাকা দরের 2 ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত প্রতি 100 গ্রাম চায়ের দাম 16 টাকা 50 পয়সা হবে। তাহলে এখানে 100 গ্রামের কোনো কাজ হবে না। তাহলে এখানে প্রশ্নে বলেছে কি অনুপাতে, অর্থাৎ অনুপাত বের করতে হবে, কিন্তু এখানে কি বলা হয়েছে, 2 ধরনের চায়ের কথা বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে প্রথমে অঙ্কটা করতে হলে ধরে নিই। তাহলে একটা জিনিস ধরে নিতে হবে, ধরি 15 টাকা দরের। তাহলে সেক্ষেত্রে 15 টাকা দরের চা x গ্রাম ও এখানে 2 ধরনের চা 15 টাকা এবং 20 টাকা চায়ের কথা বলা হয়েছে। তাহলে 20 টাকা দরের চা y গ্রাম। তাহলে এবার প্রশ্ন মতে হবে x, মানে এক্সটা কি, এটা হচ্ছে 15 টাকার চা, তাহলে 15-এর সাথে গুণ, প্লাস ওয়াইটা গুণ হবে 20 টাকার সাথে, কারণ 20 টাকা দরের, ভাগিত 2টা মেশালে মানে যোগ করলে, তাহলে x প্লাস ওয়াই সমান কত হবে, 16.5, অর্থাৎ 16.5 টাকা। তাহলে এবার যেটা হবে, মুখ্য কাজ হবে আর গুণন করতে হবে। তাহলে সেক্ষেত্রে হবে, এখানে নিচে কিন্তু 1 আছে, জাস্ট এটা বুঝতে হবে। তাহলে আর গুণনের ক্ষেত্রে 15x প্লাস 20y সমান 16.5 x প্লাস 16.5 y। তাহলে সেক্ষেত্রে পুরোটা করে হবে 1.5x সমান 3.5y। এটা কিভাবে হলো, এটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে কিভাবে, কারণ এটা হচ্ছে প্লাস মাইনাস করে। তাহলে সেক্ষেত্রে x ভাগিত y সমান হবে 1.5 ভাগিত 3.5। তাহলে সেক্ষেত্রে x y
অনুপাত, তাহলে সেক্ষেত্রে হবে 1.5 অনুপাত 3.5। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এবার আসেন আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, 3 নাম্বার। কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেককে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4,500 টাকা আদায় করা হলো। এখানে লোক সংখ্যা কত? তাহলে কোন স্থানে, তাহলে এখানে লোক সংখ্যা কথা কিন্তু বের করতে হবে। তাহলে এখানে জিনিসটা কিন্তু ধরে নিতে হবে। তাহলে ধরি লোক সংখ্যা সমান x জন। তাহলে এবার আসেন প্রশ্ন মতে তাহলে x জন লোক সংখ্যা গণিত কি বলেছে, প্রত্যেককে তত 5 টাকা করে। তাহলে যতজন লোক সংখ্যা গণিত 5 টাকা, তাহলে সেক্ষেত্রে হবে x গণিত 5 সমান কত? এখানে চাঁদা দেওয়ায় 4,500 টাকা হয়েছে। তাহলে সেক্ষেত্রে হবে 5x স্কোয়ার সমান 4,500। তাহলে x সমান হবে 4,500। এগুলো হচ্ছে বেসিক বুঝে অঙ্ক করবেন। তাহলে সেক্ষেত্রে হবে দুঃখিত x স্কোয়ার, তাহলে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার সমান হচ্ছে 900। তাহলে এদিকে আসেন, x সমান হবে 30, কারণ এখানে বর্গ হয়ে গেলে এদিকে রুট হবে। তাহলে সেক্ষেত্রে লোক সংখ্যা হবে 30 জন, অর্থাৎ 30 জন উত্তর হবে। এবার আসেন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্ন 4। x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 সমান কত? এটা শিক্ষক নিবন্ধন 2012-তে পড়েছি। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা জিনিস খেয়াল করেন, এখানে x টু দি পাওয়ার 5 একে কিন্তু ভাঙা সম্ভব নয়। সে কারণে এখানে x এর মানটা বের করতে হবে। কোথা থেকে? এই যে দেওয়া আছে থেকে বের করতে হবে। তাহলে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু 2। তাহলে এভাবে থাকলে তাহলে এখানে এক্সটা কিন্তু লসাগু, এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাস এক্সের সাথে এক্স ভাগ করলে হবে 1, তাহলে 1-এর সাথে গুণ করলে 1ই হবে, তাহলে 2। তাহলে এবার আসেন আর গুণন করে, তাহলে সেক্ষেত্রে হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে 2x। এখান থেকে আমরা এক্সের মান বের করব, কারণ প্রশ্নে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5 বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। তাহলে একটা জিনিস খেয়াল করুন, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ সূত্র অনুসারে, তাহলে সেক্ষেত্রে হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0। তাহলে এই বর্গটা 0-র সাথে হবে রুট, তাহলে সেক্ষেত্রে 0 রুট করলে 0ই হবে, তাহলে সেক্ষেত্রে হবে এক্স মাইনাস 1 সমান 0, বা এক্স সমান কিন্তু 1। তাহলে আমরা এক্সের মান 1 পেয়ে নিয়েছি। তাহলে পূর্বে আমরা পেয়েছি এক্সের মান সমান 1, তাহলে এবার বের করতে হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5। তাহলে বা এখানে এক্সের মানটা কিন্তু 1, তাহলে 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড 1 টু দি পাওয়ার 5। তাহলে সেক্ষেত্রে 1-এর সাথে 5 যাই করা হোক না কেন 1ই হবে, প্লাস এখানে 1 ডিভাইডেড 1, তাহলে 1-এর সাথে 1 ভাগ করলে কি হবে 1 হবে। তাহলে সেক্ষেত্রে 1 প্লাস 1 সমান 2, অর্থাৎ এটার উত্তর হবে 2 অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এবার আসেন পরবর্তী অঙ্ক 5, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত? তাহলে প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে, একটা সূত্র আছে এ কিউব প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি কিউ মাইনাস 3 এ বি প্লাস এ প্লাস বি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এ প্লাস বি এর মান কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু এখানে এ বির মান দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে এটা বের করতে হবে। তাহলে প্রথমে এটা তো দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। তাহলে সেক্ষেত্রে এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ অনুসারে। তাহলে সেক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এখানে সমান 4। তাহলে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2xy সমান 4। তাহলে বা এখানে 2xy প্লাস 4 মাইনাস 4। তাহলে এখানে কি থাকবে এক্স ওয়াই সমান এদিকে 0 ভাগিত 2, তাহলে এক্স ওয়াই সমান 0। তাহলে আমরা পূর্বেই এক্স ওয়াই সমান 0 পেয়ে নিয়েছি এবং এক্স প্লাস ওয়াই সমান 2 দেওয়া আছে। তাহলে এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব
এটা খুব সোজা, আমি সূত্র দিয়েছি, জাস্ট সে অনুসারে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়াই কিউ মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 2, তার উপরে কিউ হবে, কারণ এখানে এটা সূত্রে পেয়েছি মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আর এখানে যেহেতু এক্সের মান 0, সেহেতু বাকিগুলোর মান গুণ ভাগ মাইনাস করে 0ই হবে। তাহলে সেক্ষেত্রে হবে 2 এর উপরে কিউ থাকলে 3 বার গুণ হবে, তাহলে সেক্ষেত্রে হবে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে অ্যান্সার হবে 8। তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 4, দুঃখিত 8। এখনকার মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।